হ্যালো, ওয়েলকাম টু এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। আজকে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের উপর আমাদের শেষ ক্লাস। মানে আজকের ক্লাসের পরে আর অনুপাত সমানুপাত চ্যাপ্টারে কোনো ভিডিও আসবে না, নতুন কোনো চ্যাপ্টারের ভিডিও কিন্তু আসবে। ঠিক এর আগে হচ্ছে কি আমরা এই চ্যাপ্টারের উপর কিন্তু আরো পাঁচটা আর আজকেরটা নিয়ে টোটাল ছয়টা ক্লাস হবে। মানে টোটাল 6টা ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে কি অনুপাত সমানুপাত চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক মোটামুটি 200 210 210টা মতন অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারের উপর টোটাল করা কিন্তু হয়ে যাবে। ঠিক মোটামুটি সমস্ত রকম টাইপের কোশ্চেন কিন্তু এই ভিডিওগুলিতে কিন্তু আলোচনা করা আছে। যে কোনো স্টেট এক্সাম, যে কোনো যে সে যেটা মানে ছোট থেকে বড়, ডাব্লিউপি হতে পারে, কেপি হতে পারে, ডাব্লিউবিসিএস, যে কোনো এক্সাম হোক না কেন, বা গ্রাম পঞ্চায়েত, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো এক্সামে কিন্তু এর বাইরে থেকে মানে এই ক্লাসের ভিতর থেকেই কিন্তু কোশ্চেন আসবে। এর বাইরে কোশ্চেন হওয়ার কিন্তু চান্স কিন্তু খুব কম আছে। ঠিক আর অনুপাত সমানুপাত হচ্ছে কি এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে কি যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে। আর এই চ্যাপ্টারটা হচ্ছে কি এমন যেটা বেস তৈরি করে। ঠিক তো যে কোনো পরীক্ষায় কিন্তু 1-2 মার্কস কিন্তু এর ভেতর থেকে কিন্তু আসবেই। এবং খুব ভালো মতন কিন্তু ক্লাসগুলি করবে আর রিভিশনের কিন্তু মধ্যে রাখবে। হ্যাঁ, যা আজকের ক্লাস শুরু করি। সর্বপ্রথম প্রশ্ন বলছে, যদি আই ইস টু জে ইকুয়াল টু হচ্ছে কি 7:9, জে ইস টু কে সমান সমান হচ্ছে কি 4:5 হয়, তাহলে আই ইস টু জে ইস টু কে কত? একদম ইজি কোশ্চেন, তাই না? আই ইস টু জে ইস টু কে, তাহলে আই ইস টু জে বলছে 7:9 আর জে ইস টু কে বলছে 4:5। তাহলে চার, এটা 9 দিয়ে ভরবে, এটা 4 দিয়ে ভরবে। 4 7 28, 4 9 কত 36, 5 9 45। ঠিক তাহলে 28:36:45, মানে বি হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আমায় বের করতে বলছিল আই ইস টু জে ইস টু কে এর মান কত। নেক্সট কোশ্চেন বলছে, যদি এ ইস টু বি সমান সমান 5:11 হয়, তবে 2a প্লাস বি ইস টু এ প্লাস 2b এর মান কত হবে? তাহলে আমরা জানি কি যে এ এর মান এখানে কত হবে, 5 হবে, আর বি এর মান কত, 11, তাই না? কারণ এ ইস টু বি মানে কি এ বাই বি, 5:11, মানে সোজা সুজি যেটা যেটা থাকবে সেটাই তার মান। তাহলে এর মান 5, বি এর মান কত 15। ঠিক আমায় বের করতে বলছে যে টু এ প্লাস বি আর হচ্ছে কি এ প্লাস টু বি, তাহলে 2a প্লাস বি ইস টু এ প্লাস টু বির মান কত? তাহলে এর মান যেহেতু 5, তাহলে 5 দুগুণে কত 10, প্লাস বি এর মান হচ্ছে কি 11 লেখো। এর মান কত, এর মান হচ্ছে কি 5, আর টু বি বলতে 11, 2 11তে কত হয় 22, তাই না? তার মানে 10 আর 11 যোগ করলে 21, আর 22 আর 5 কত হচ্ছে 27, মানে 21:27। কাটাকাটি করা যাচ্ছে, 3 দিয়ে কাটা যাবে, 3 7 21, 3 9 27, তার মানে হচ্ছে কি 7:9 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, এ নম্বর। নেক্সট কোশ্চেন, আচ্ছা বলেছে 5m প্লাস এন ইস টু এম প্লাস টু এন ইকুয়াল টু হচ্ছে কি 3:5, তবে এম প্লাস এন আর 2m প্লাস এন এর মান কত? তাহলে এখানে এম এর মান আর এন এর মান বের করতে লাগবে, তারপরে এম প্লাস এন, এন ইস টু 2m প্লাস এন, এখানে মান বসে এম এর মান আর এন এর মান বসায় দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে বলে দেওয়া আছে 5m প্লাস এন বাই কত এম প্লাস 2n, তাই না? এম প্লাস 2n 3:5, তার মানে কত 3/5। তাহলে বজ্রগুণন করলে কত হয়, 5 5 25m, 25m প্লাস 5n সমান সমান, এই পাশে বর্গমূল করলে হবে 3m, আর 3 দুগুণে কত 6n। তাহলে হচ্ছে গিয়ে এই পাশে বিয়োগ করলে কত হবে 22m, আর 6m থেকে হচ্ছে গিয়ে 5n চলে গেলে শুধু n পড়ে থাকবে, তাই না? তাহলে m এর মান কি হবে, যেটা n এর সাথে আছে, m is to n, m এর মান হবে যেটা n এর সাথে আছে মানে 1, আর n এর মান যেটা হবে যেটা m এর সাথে আছে 22, মানে m এর মান 1 আর n এর মান 22। ঠিক যারা শুরু থেকে ক্লাসগুলি করছে তাদের কিন্তু অসুবিধা হওয়ার কিন্তু কোনো কথা নয়। যদি অসুবিধা হয় একদম প্রথম ক্লাস থেকে দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে করে শেষ ক্লাসে আসলে কিন্তু কোনোটাই কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক এবার আমার এখানে বলছে যে m প্লাস n আর হচ্ছে কি 2m প্লাস n এর মান কত। তাহলে m প্লাস n ইস টু
2m প্লাস n এর মান কত? তাহলে m এর মান 1 বসায় দিলাম, n এর মান 22 বসায় দিলাম। 2m বলতে কত? 2 একে 2, আর n এর মান কত? 22, তাই না? 22 বসায় দিলাম, তাহলে হচ্ছে 22 আর 1 কত হয়? 23, আর 22 আর 2 এ কত হচ্ছে? 24, ঠিক না? মানে 23:24 ডি নাম্বার হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে যদি ইউ ইস টু ভি সমান সমান 1:2 হয় তবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইস টু ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এর মান কত? তাহলে ইউ এর মান এখানে 1 আর ভি এর মান কত? 2, তাহলে এখানে পুট করে দিলেই হয়ে গেল। তাহলে ইউ এর মান একবারে করে দিই, ঠিক আছে? ইউ এর মান কত? 1, তাহলে 1 স্কোয়ার তো একই হবে, প্লাস ভি বলতে কত? 2, তাহলে 2 স্কোয়ার কত? 4 ইস টু ভি স্কোয়ার বলতে কি? 2 স্কোয়ার 4 মাইনাস ইউ স্কোয়ার বলতে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার 1, তাহলে 5, 4 এর 1 যোগ করলে 5 হয়, আর 4 থেকে 1 বিয়োগ করলে 3, মানে 5:3 হচ্ছে কি আমার কারেক্ট আনসার হবে এ। নেক্সট কোশ্চেন বলছে যদি x ইস টু y ইস টু z 1:2:4 হয় তবে z স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 5x স্কোয়ার এর মান কত? ঠিক, এইবার দেখো এখানে হচ্ছে গিয়ে দেখো এখানে হচ্ছে কি কি করে করবে, যেমন এখানে কি আছে? এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে, তাই না? তাহলে এখানে এদের অনুপাত বলছে 1:2:4 বলছে। তাহলে আমি এটাকে এক্স কে মনে করলাম, এক্স এর মান হচ্ছে গিয়ে এক্স ধরে মনে করলাম, তাহলে এর মান কত? 2x, আর এর মান হচ্ছে গিয়ে 4x হবে। কি এক্স গুণ করে দিলাম, কারণ রেশিও কি? রেশিও হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট, কাটাকুটি করার পরে কিছু একটা যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা মনে করলাম হচ্ছে গিয়ে 25 আর 30 এর রেশিও কত? 25 আর 30 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে গিয়ে 5:6, এটা হচ্ছে গিয়ে রেশিও, ঠিক না? রেশিও হচ্ছে কি সবসময় মানে সবচেয়ে ছোট সংখ্যাটা থাকে, মানে এর কিছু একটা, মানে এর সাথে কিছু একটা ভাগ করা হয়েছে, তারপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি আমার রেশিও হয়, তাই না? তো মনে করলাম যে এক্স সেই সংখ্যাটা উম, যেটা ভাগ করা হয়েছিল, তাহলে যেটা গুণ করলে আমি সেই আগের সংখ্যাটা পেয়ে যাব। আচ্ছা, তার মানে এক্স গুণ করে বসাই দিলাম, ঠিক আছে? এবার এখানে আমায় বের করতে বলছে যে জেড স্কোয়ার, তাহলে জেড এর মান কত? 4x, তাহলে 4x স্কোয়ার কত? 16x স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে কি 2x, তাহলে 2 দুগুণে কত? 4x স্কোয়ার, আর 5 ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর মান তো এক্সই, তাই না? তাহলে 5x স্কোয়ারই থাকবে, ঠিক? তাহলে 16 আর 4 কত? 20, 20 আর 5 25x স্কোয়ার থাকলো, ঠিক? তাহলে এখানে 25x স্কোয়ারের বর্গমূল করলে কি হবে? 25 মানে কি? 5 গুণন 5, 5 গুণন 5, আর x গুণন x স্কোয়ার মানে কি? x গুণন x, তাহলে দুটা থেকে একটা আসবে, তাহলে 5x হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার সি। কেউ যদি শুধু 5 করে তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? কেন ভুল হবে? কারণ ওই সেম কনসেপ্ট, মানে রেশিও বলতে ওটা না, এখানে x এর মান 1, y এর মান 2, আর z এর মান 4 না, ঠিক? মানে এটা কাটাকুটি করার পরে সংখ্যাটা এটা আসছে, ঠিক আছে? মানে কিছু একটা মাল্টিপল কিন্তু এর সাথে আসে, ঠিক? তো নেক্সট কোশ্চেন বলছে নিচের ব্যস্ত অনুপাত ইনভার্স এর যৌগিক অনুপাত কি হবে? মানে এই যে সংখ্যাগুলি যেমন আসে, যেমন কি আছে? জেড ইস টু এক্স ওয়াই, ওয়াই ইস টু জেড এক্স, আর হচ্ছে কি এক্স ইস টু ওয়াই জেড, এদের ব্যস্ত অনুপাত এর যৌগিক অনুপাত। তো ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও কি হয়? উল্টে যায়, তাই না? বা 1/, আকারে লিখতে লাগে। তাহলে প্রথমটার ব্যস্ত অনুপাত কি হবে? ওয়াই এক্স ইস টু জেড। আচ্ছা, দ্বিতীয় অর্ডার ব্যস্ত অনুপাত কি হবে? জেড এক্স ইস টু ওয়াই, আর তৃতীয় অর্ডার ব্যস্ত অনুপাত হবে হচ্ছে কি ওয়াই জেড ইস টু এক্স। এবার এদের বলছে কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও মানে কি? মিশ্র অনুপাতের মতন গুণ করে দিতে লাগবে, মানে পূর্বপদ গুণ, আবার উত্তরপদ গুণ, তাই না? তাহলে এক্স ওয়াই ইন্টু জেড এক্স ইন্টু হচ্ছে কি ওয়াই জেড ইস টু হবে কি জেড ইন্টু ওয়াই ইন্টু এক্স, তাই না? তার মানে এখানে এক্স আছে দুইটা, ওয়াই আছে দুইটা, জেড আছে দুইটা, তার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হলো, আর এখানে গুণ করলে কি হয়? এক্স ওয়াই জেড হয়। তাহলে এই এক্স দিয়ে এই এক্স কাটা গেল, তার মানে কি পড়ে থাকবে? এক্স ওয়াই জেড ইস টু ওয়ান। কেউ যদি এটা না বোঝে, তাহলে এই সবগুলি স্কোয়ার স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে এরকম বলতে পারি এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার ইস টু এক্স ওয়াই জেড। এবার কোনো কিছুর মাথায় স্কোয়ার থাকা মানে কি? সেই সংখ্যাটা দুবার গুণ হওয়া, এক্স ওয়াই জেড ইস টু হচ্ছে কি এক্স ইস টু এক্স এক্স ওয়াই জেড, তাই না? এক্স ওয়াই জেড কাটা, মানে এক্স ওয়াই জেড ইস টু ওয়ান হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, মানে এ হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন
আচ্ছা, এবার বলছে যে একটি বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর 48 জন ছাত্রছাত্রীর ছেলে ও মেয়ের অনুপাত 5:3, আর কতজন মেয়ে ওই শ্রেণীতে নতুন ভর্তি হলে ছেলে এবং মেয়ের অনুপাত 6:7 হবে, ঠিক? তাহলে দেখো 48 জন ছেলে মেয়ে আছে ওই স্কুলে, ঠিক আছে? নতুন করে কি কজন ভর্তি হচ্ছে? মেয়ে ভর্তি হচ্ছে নতুন করে, তাই না? ছেলে ছেলে ভর্তি হচ্ছে না, তার মানে ছেলের যে সংখ্যা আগেও যত থাকা দরকার পরেও তত থাকা লাগবে, তাই না? তাহলে আগে অনুপাত কত? 5:3। তাহলে আগে অনুপাত কত হচ্ছে? 5:3 ছিল, 5:3। আচ্ছা, পরে অনুপাত কত হচ্ছে? পরে অনুপাত হয়ে যাচ্ছে 6:7। তাহলে দেখো বয়সের সংখ্যাটা পরিবর্তন হচ্ছে এখানে। এখানে কি আছে? বয়েজ ইস টু গার্লস, বয়সের সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। বয়সের সংখ্যাটা পরিবর্তন হলে হবে না, কারণ ছেলে ভর্তি হয় নাই, মেয়ে ভর্তি হয়েছে। মেয়ের অনুপাত বাড়লো, ঠিক আছে, কিন্তু ছেলে তো আর জয়েন করে নাই, তাহলে ছেলের সংখ্যা আগে যত থাকা লাগতো পরেও তত থাকা লাগবে, তাই না? তাহলে এটাকে আমি নতুন অনুপাতটাকে হচ্ছে কি ঠিক করতে লাগবে। এবার দেখো অনুপাতটা কি করে আমি বয়সের সংখ্যাটা সেম করব। দেখো সবচেয়ে ইজি হচ্ছে গিয়ে এই যে লসাগু কত? 30। 5 আর 6 লসাগু কত? 30। তাহলে 30 বানাও। তাহলে 5 কে আমি কত দিয়ে গুণ করবো? 30 হবে, ইন্টু 6। আচ্ছা, 6 কে কত দিয়ে গুণ করলে 30 হবে? মানে ইন্টু 5, ঠিক? তাহলে এবার আমরা নতুন একটা রেশিও পাবো, সেটা হচ্ছে কি 5 6 30। বয়েজ ইস টু গার্লসের নতুন একটা রেশিও 30, আর 3 6 কত হচ্ছে? 18। আর এখানে 5 6 30, আর 5 7 কত হচ্ছে? 35। এই রেশিওটা আমার কোনো আর কিন্তু কাজ নাই, ঠিক আছে? তাহলে দেখো আগেও যতজন বালক ছিল এখনো ততজন আছে। আগে বালিকার সংখ্যা যদি 18 জন থাকতো, এখন বেড়ে গেছে। কেন? কারণ হচ্ছে কি নতুন কিছু ছাত্রী যুক্ত হয়েছে, তাই না? এবার এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে আগে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? প্রথমে 48 জন। তাহলে এখানে আগে কত ছিল? আগে কত হচ্ছে? 30 আর 18, 48 ইউনিট। এই 48 ইউনিটের মানে কত? 48। তাহলে 1 ইউনিটের মান 1। তাহলে আগে আমার 30 জন ছাত্রী ছিল, 30 ইউনিটের মান 30 হবে, 18 ইউনিটের মান 18ই হবে, তাই না? তার মানে আগে 30 জন বালক ছিল, পরে পরেও 30 জন বালক আছে। আর আগে গার্লসের সংখ্যা ছিল 18, পরে গার্লসের সংখ্যা হয়েছে 35। তাহলে কতজন ভর্তি হইলো? 18 থেকে 35 হয়ে গেল গার্লসের সংখ্যা। তাহলে ভর্তি কত হয়েছে? 35 মাইনাস 18, ঠিক না? 17 জন, ঠিক না? 17 জন কিন্তু এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হবে, মানে বি। ঠিক, এখানে হচ্ছে কি টাইপিং মিস্টেক হয়েছে, প্রিন্টিং মিস্টেক। এটা বি নাম্বার অ্যান্সার কিন্তু 17 হবে। ঠিক, নেক্সট কোশ্চেন। বলছে তিনটি সংখ্যার অনুপাত 1:2, 2:3 এবং 3:4। বলছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্য যদি 15 হয়, তাহলে মধ্যম সংখ্যাটির মান কত? তাহলে অনুপাতটা কিসে আছে? ফ্র্যাকশনে আছে, a:b:c। 1:2, 2:3, আর এখানে কত আছে? 3:4। তাহলে ফ্র্যাকশন থেকে আমি হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যায় কনভার্ট করবো কি করে? হরগুলি লসাগু করবো। তাহলে 2 3 আর 4 এর লসাগু কত? 12। তাহলে 12 দিয়ে গুণ করো, 12, সবগুলিকে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 6 দুগুণে 12 হয়, 3 4 12 হয়, 4 3 12 হয়, তাই না? তাহলে 6 আসলো, 4 দুগুণে 8, আর 3 তিরিক্ষে 9। এবার আমার কি বলছে এখানে? বলছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার পার্থক্য যদি 15 হয়, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কে? 6। আর সবচেয়ে বড় সংখ্যা কে? 9। এদের পার্থক্য কত ইউনিটের? 3 ইউনিটের পার্থক্য, এটাই বলে দেওয়া আছে 15। তাহলে 1 ইউনিটের মান কত? 5। তাহলে মধ্যম সংখ্যা কত? 8 ইউনিট। 8 ইউনিটের মান কত? 5 গুণন 8 মানে 40। 40 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, 40 ডি। নেক্সট বলছে জয়ন্তর বয়স 60 বছর এবং শিবানীর বয়স 40 বছর। কত বছর আগে শিবানী এবং জয়ন্তের বয়সের অনুপাত ছিল 3:5? এগুলি করার বেস্ট মেথড হচ্ছে কি অপশন পুট করা, ঠিক আছে? এগুলি করার বেস্ট মেথড হচ্ছে কি অপশন পুট করা, ঠিক আছে? দেখো আমি বলে দিই কি করে করবে। যেমন মনে করো 8 বছর, 8 বছরটা যদি হয়, তাহলে 8 বছর আগে, কত বছর আগে বলছে, তাই না? তাহলে 8 বছর আগে জয়ন্তের বয়স কত হবে? 52। শিবানুর বয়স কত হবে? 32, তাই না? কাটাকাটি করলে কি 3:5 রেশিও আসবে? আসবে না, তার মানে এটা অ্যান্সার হবে না। 6 বছর আগে যদি হইতো, তাহলে 6 বছর আগে এই যে জয়ন্তের বয়স থাকতো 54, 6 বছর আগে এর বয়স থাকতো, শিবানীর বয়স থাকতো 34। এটাও কাটলে কি 3:4 আসবে? আসবে না। 3:5 আসবে? আসবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেনটা, তারপরটা দেখো, তারপরটা বলছে এই যে 10 হচ্ছে কি সঠিক অ্যান্সার হবে। কেন হবে? কারণ হচ্ছে কি 10 বছর আগে জয়ন্তের বয়স কত থাকবে? 10 বছর আগে জয়ন্তের বয়স হচ্ছে গিয়ে 50 থাকবে। আর 10 বছর আগে শিবানীর বয়স কত হবে? 40 মাইনাস 10 মানে 30। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 5:3 হচ্ছে না? তো এখানে এটাই তো বলছে যে শিবানী এবং জয়ন্তের বয়সের অনুপাত কত। দেখো কোশ্চেনটা কিন্তু গোলাবে না, এখানে কার বয়স বের করছি? জয়ন্ত। আর এখানে কি? শিবানী, ঠিক না? আর আমার প্রশ্নের চাইছে কি? প্রশ্নের যে উত্তরে চাইছে সেটা হচ্ছে কি শিবানী ইস টু জয়ন্ত চাইছে, মানে প্রথমে 3 হবে তারপরে 5 হবে, মানে এটাই ঠিক। তো 10 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, মানে সি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কি মেথডে কি করে করবে। দেখো মনে করো যে এক্স বছর আগে উম, হচ্ছে গিয়ে সমান এক্স বছর আগে হচ্ছে গিয়ে এদের বয়সের অনুপাত 3:5 ছিল, তাহলে এক্স বছর আগে,
মনে করলাম। তাহলে x বছর আগে জয়ন্তের বয়স কত? 60 মাইনাস এক্স। x বছর আগে শিবানীর বয়স কত? 40 মাইনাস এক্স। ঠিক, এবার দেখো এখানে হচ্ছে গিয়ে উল্টা উল্টা করে দিছে, উল্টা রেশিওটা দিছে, মানে শিবানী ইস টু জয়ন্ত রেশিওটা দিছে, শিবানী ইস টু জয়ন্ত দিছে। আর এখানে আমি কি লিখছি? জয়ন্ত ইস টু শিবানী লিখছি না? তাহলে এখানেও আমার কি করতে লাগবে? জয়ন্ত ইস টু শিবানী করতে লাগবে। তাহলে শিবানী ইস টু জয়ন্তী, জয়ন্তীর অনুপাত দেওয়া আছে 3:5, তাহলে জয়ন্ত ইস টু শিবানীর অনুপাত কত হবে? 5:3। সেম জিনিস। আচ্ছা, এবার এটাকে হচ্ছে কি তোমার 60 মাইনাস এক্স লেখো, 40 মাইনাস এক্স ইস টু মানে যেহেতু বাই, তাহলে 5/3। এবার হচ্ছে গিয়ে বজ্র গুণন করে দাও, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 40 কত হচ্ছে? 200 মাইনাস 5x সমান সমান হচ্ছে কি 3 180, 3 আর 60 গুণ করলে আর মাইনাস 3x, তাই না? তাহলে দেখো 3x টা এই পাশে চলে আসলে কত হবে? মাইনাস 3x প্লাস 3x হয়ে যাবে, আর প্লাস 180 মাইনাস কত? 200। তাহলে এখানে মাইনাস 2x পড়ে থাকলো, এখানে মাইনাস 20 পড়ে থাকলো, x এর মান কত হবে? কাটাকাটি করলে 10। তাহলে 10 হচ্ছে কি আমার কারেক্ট আনসার, ঠিক এক্স মেথডে। যাই হোক, নেক্সট কোশ্চেন বলছে 11 বছর আগে দাদা ও বোনের অনুপাত ছিল 3:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 5:3 হলে দাদা এবং বোনের বর্তমান বয়সের অনুপাত কত হবে? দেখো 11 বছর আগে বলছে অনুপাত দিছে, আবার 10 বছর পরে অনুপাত দিছে। ঠিক, তাহলে দেখো 11 বছর আগে দাদা আর বোনের অনুপাত কত? 11 বছর আগে দাদা আর বোন, দাদা ইস টু বোন, 11 বছর আগে অনুপাত ছিল 3:1। আর 10 বছর পর, 10 বছর পর অনুপাত দিছে, 10 বছর পর, 10 বছর পর অনুপাত দিছে 5:3। তাহলে গ্যাপ কি সমান আছে? গ্যাপ সমানই আছে, তাই না? তাহলে এখানে এখানেও 2 এর গ্যাপ, এখানেও 2 এর গ্যাপ, মানে রেশিওটা মেলানোই আছে। তাহলে দেখো এখানেও 2 ইউনিট বাড়লো, এখানেও 2 ইউনিট বাড়লো, তাহলে 2 ইউনিটের মান এখানে কত? দেখো 10 বছর আগে থেকে বর্তমান মানে 11 বছর, আবার বর্তমান থেকে 10 বছর পর মানে আরো 10 বছর, মানে 11 আর 10 বছরের, 11 বছর আগে আর 10 বছর পর এর গ্যাপ, সেটা কত ইউনিটের? 21, 21 বছরের গ্যাপ। কি ঠিক কিনা? ধরো আজকে কোনো একটা ব্যক্তি যার বয়স 10 বছর আছে, 10 বছর না ধরে আমি হচ্ছে কি 20 বছর ধরলাম, 11 বছর আগে তার বয়স কত হবে? 11 বছর আগে 9 বছর হবে। আবার 10 বছর পর সে ব্যক্তির বয়স কত হবে? 30 হবে, তাই না? তাহলে দেখো এদের যে গ্যাপটা, কত গ্যাপ হচ্ছে? 30 থেকে 9 চলে গেলে কত? 11। তাহলে সরি 21, 21 বছরের গ্যাপ আছে। তাহলে এখানে হচ্ছে কি সেটাই কিন্তু করা হলো, ঠিক 21 বছরের কিন্তু গ্যাপ আছে। তাহলে 2 ইউনিটের মান যদি 21 হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 21/2, তাই না? তার মানে 10.5 বছর, 10.5 বছর, 10.5 বছর। তাহলে যে কোনো একটা বের করো, 10 বছর পর বের করো বা 11 বছর আগেরটা বের করো, যে কোনো একটা বের করতে লাগবে। তার মানে আমি এটাই বের করি, 11 বছর আগে বয়স কত ছিল? 11 বছর আগে, 11 বছর আগে, 11 বছর আগে দেখো দাদার বয়স কি হবে আর বোনের বয়স কি হবে? তাহলে 1 ইউনিটের মান 10.5, 3 ইউনিটের মান কত হবে? 3 ইউনিটের মান হবে হচ্ছে গিয়ে 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 10 30 আগে 31, মানে 11 বছর আগে দাদার বয়স ছিল 31.5, আর বোনের বয়স কত ছিল? বোনের বয়স 1 ইউনিট মানে 10.5 বছরই ছিল। এটা 11 বছর আগে। আর আমায় বের করতে বলছে দাদা আর বোনের বর্তমান বয়সের অনুপাত। তাহলে যে ব্যক্তির 11 বছর আগে 31 মানে 31.5 বছর বয়স, তাহলে আজকে সে ব্যক্তির বয়স কত হবে? 10, 11 বছর আগে 11 বছরটা যোগ হবে, তাই না? তাহলে 11 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 42.5। আর এদিকে যদি 11 যোগ করি তাহলে কত হবে? 21.5। এই দশমিক কাটা, 5 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, 5 8 40, 5 5 25, 4 5 20, আর হচ্ছে কি 3 5 15, 85:43। ঠিক, এখানে কিন্তু কোথাও কিন্তু 85:43 দেওয়া নাই অপশনে। কোশ্চেনটা রং মনে হচ্ছে, ঠিক আছে? আর না হলে হচ্ছে গিয়ে ই নম্বর দিয়ে 85:43 করে রাখবে। নেক্সট কোশ্চেন বলছে 5টি ক্রমিক ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি 3:6 হলে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে একদম এর এর যে এই অঙ্কের যে বেসিক মেথড কি, এগুলি কিন্তু আমরা আগেই আলোচনা করে রাখছি প্রত্যেকটা অঙ্কের, ঠিক আছে? এগুলো সব রিপিটেড টাইপ। তাহলে এখানে বলছে 3 মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যা বলছে, তাই না? তাহলে প্রথম, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার দ্বিতীয়, হ্যাঁ, এটা হচ্ছে কি মানলাম তৃতীয়, আর এটা হচ্ছে কি চতুর্থ সংখ্যা।
ঠিক, এবার প্রথম সংখ্যাটা বলছে 3, দ্বিতীয় সংখ্যা বলছে 6, তাহলে কত গুণ হলো? 2 গুণ। তাহলে তারপরেরটাও 2 গুণ হবে 12, তারপরেরটাও কত গুণ হবে? 2 গুণ হবে, তার মানে 24। 24 কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? এটা কিন্তু 24, মানে এই যে সি নম্বর অপশনটায় 2 একটা মিসিং আছে, ঠিক আছে? এটা 24 হবে, সি। ঠিক। নেক্সট কোশ্চেন বলছে চতুর্থ সমানুপাতি বের করতে। দেখো চতুর্থ সমানুপাতি বের করবো কি করে? চতুর্থ সমানুপাতি বের করার সিস্টেম কি? এ ইস টু বি ডাবল ইস টু সি ইস টু ডি, ডি এর জায়গায় আমি হচ্ছে কি এক্স মনে করলাম। এবার প্রথম পদটা যেটা বলে দেওয়া আছে এক্স জেড ইস টু মানে বাই, বি এর জায়গায় হচ্ছে কি ওয়াই এক্স বসায় দিলাম, সি এর মান কত? এক্স ওয়াই আর জেড। আর আচ্ছা চতুর্থ সমানুপাতি না, এটাকে আমি এক্স না ধরে, কারণ এক্স যেহেতু এখানে আসেই, তাহলে আমি একে এক্স না ধরে একে আমি হচ্ছে গিয়ে ডি ধরলাম, ডি ধরলাম, ঠিক আছে? ডি, ডি এর মান বের করতে বলছে। তাহলে বর্গগুণন করো, ডি ইন্টু কত হবে? ওয়াই জেড সমান সমান হচ্ছে কি এক্স ইন্টু এক্স ওয়াই আর জেড। তাহলে ডি সমান সমান ডি এর মানই বের করতে লাগবে এক্স ইন্টু এক্স ওয়াই জেড, আর এই ওয়াই জেডটা গুণাকার আছে পাশে এসে কি আকার হয়ে যাবে? ভাগ। তাহলে ওয়াই জেড, দেখো এই ওয়াই কাটা, এই জেড কাটা, কি আছে? এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউবের মান কত? দেখো এগুলি হচ্ছে কি কে ধরে করতে হয়, কে ধরে। আচ্ছা, এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান হচ্ছে কি সি বাই ডি, এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করছি। একে আমি মনে করলাম কে, কারণ এদের মান কারো না কারোর সাথে সমান হবে, এখানে কে কিন্তু ধ্রুবক। তাহলে এ বাই বি এর মান একবার কে লেখো, একবার বি বাই সি এর মান কে লেখো, আর একবার সি বাই ডি এর মানও আমি কি লিখবো? কে লিখবো। তাহলে এ সমান সমান কি হবে? বি কে বজ্রগুণন করলে বি সমান সমান কি হবে? সি কে, আর সি সমান সমান হচ্ছে গিয়ে ডি কে। তাহলে দেখো সি এর মান ডি কে পাইলাম, তাহলে এখানে সি এর মানটা পুট করে দাও। সি এর মান কত হবে? ডি কে ইন্টু কে মানে ডি কে স্কোয়ার। আচ্ছা, এখানে বি এর মান পাইলাম ডি কে স্কোয়ার, তাহলে বি এর মান এখানে পুট করে দাও, ডি কে স্কোয়ার ইন্টু কে মানে কি হবে? ডি কে কিউব। এবার এ এর মান আসছে ডিকে, এ এর মান আসছে হচ্ছে গিয়ে ডিকে কিউব, তাহলে এ কিউবের মান কত? কারণ এ কিউব কেন মান বের করতেছি? কারণ এখানে এ কিউব বি কিউব আর সি কিউবের মান চাইছে, তাই না? সেই জন্য হচ্ছে কি এ কিউব বি কিউব আর সি কিউবের মান কিন্তু বের করতেছি। তাহলে এ কিউবের মান কি হবে? ডি কিউব কে টু দি পাওয়ার 9। বি কিউবের মান কি হবে? বি কিউবের মান হচ্ছে কি ডি কিউব কে টু দি পাওয়ার 6, আর সি কিউবের মান কি হবে? ডি কিউব কে কিউব। মানগুলি বসা দিতে লাগবে। ঠিক, দেখো এবার হচ্ছে কি এখানে কি বলছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই হচ্ছে গিয়ে বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউবের মান বের করতে বলছে। তাহলে এ কিউবের মান কত? এ কিউবের মান আমি বের করছি ডি কিউব কে টু দি পাওয়ার 9, প্লাস বি এর মান বের করছি ডি কিউব কে টু দি পাওয়ার 6, প্লাস সি এর মান বের করছি ডি কিউব কে কিউব, তাই না? এবার বি এর মান আবার বের করা আছে ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি এর মান এটা ডি কিউব কে টু দি পাওয়ার কিউব, আর ডি কিউবকে আমি ডি কিউবই রাখলাম। ঠিক। আচ্ছা, এবার দেখো উপরে কমন কি নেওয়া যায়? উপরে দেখো কমন নেওয়া যায় ডি কিউব কে কিউব কমন নেওয়া যায়, প্রতি ক্ষেত্রে এটা কমন আছে। তাহলে আমার কি পড়ে থাকবে? কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই নিচে, নিচে হচ্ছে কি আমার ডি কিউব কমন যায়, তাহলে হচ্ছে কি কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। তাহলে উপর নিচে এই দুটো সেম সংখ্যা এসে গেলো, কাটে যাবে, এই ডি কিউব কেটে গেল, তাহলে উত্তর আসলো আমার কে কিউব। কিন্তু কোথাও এখানে কে কিউব অপশনে দেওয়া নাই। তাহলে এবার দেখো কে কিউব, কে এর মান কত? কে এর মান হচ্ছে কি কে কিউব মানে আমি কি বলতে পারি? কে কিউব মানে আমি কে বলতে পারি না, কে গুণন কে মানে 3 বার কে গুণ। তাহলে কে এর মান একবার এবি, এই যে কে এর মান একবার এবি, কে এর মান একবার বিসি, আর কে এর মান একবার সিডি পুট করে দাও। এবি ইন্টু বিসি ইন্টু সি বাই ডি পুট করে দিলাম। দেখো এসি কাটা, এবি কাটা, তার মানে কি আসলো উত্তর? এ বাই ডি। সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ বাই ডি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে আদ্রিতার দিদির বয়স আদ্রিতা ও তার পিতার বয়সের মধ্য সমানুপাতি। বলছে আদ্রিতার বয়স 4 বছর এবং তার পিতার বয়স যদি 36 বছর হয়, তাহলে দিদির বয়স কত? তাহলে দেখো আদ্রিতার বয়স বলছে 4 বছর, আর আদ্রিতার পিতার বয়স বলছে 6 বছর, আর এখানে বের করতে বলছে আদ্রিতার দিদির বয়স, তাই না? আর আদ্রিতার দিদির বয়স কি হবে? এদের বয়সের মধ্য সমানুপাতি। আর বের করতে বলছে কি দিদির বয়স কত? তাহলে দিদির বয়স কি? দিদির বয়স হচ্ছে কি 4 আর 36 এর মধ্য সমানুপাতি, কি ঠিক কিনা? তাহলে আদ্রিতার দিদির বয়স কি হবে? এদের মধ্য সমানুপাতি, আর মধ্য সমানুপাতি কি হয়? বি সমান সমান কি হয়? রুট ওভার এসি হয়। তাহলে এ এর মান কত আছে? 4, আর সি এর মান কত? 36।
তাহলে √4 এর মান কত 2, 36 এর মানে 6, তাহলে 6 দুগুণী 12, 12 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার, 14 তে হবে, বি হবে। নেক্সট কোশ্চেন বলছে একটি ব্যবসায় ক্রয় মূল্য ও লাভের অনুপাত বলে দিছে, আবার লাভ আর ক্রয় মূল্যের অনুপাত এত, বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত। দেখো কি বলছে, বিক্রয় মূল্য আর লাভ, তার মানে এসপি ইস টু প্রফিট, প্রফিট লাভকে আমি প্রফিট মনে করলাম পি, তাহলে হচ্ছে কি 4:3। আবার কি অনুপাত দিছে, লাভ মানে প্রফিট ইস টু সিপি, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, ঠিক না, 5:4। তাহলে দেখো পি দুই জায়গাতেই আছে, তাহলে পি কে সমান করো, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, এখানে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে সমান হয়ে যাবে না, তাহলে এটাও 5 দিয়ে গুণ করা, এটাও কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে, তাহলে এসপি ইস টু পি ইস টু সিপি এর মান বেড়ে যাবে, তাহলে 4×5 কত হচ্ছে 20, 3×5 15 এখানেও হয়, 3×5 15 এখানেও হয়, যে কোনো একটা বসায় দিতে লাগবে, আর 3×4 কত 12, মানে 20:15:12। এবার আমায় চাইছে কি, চাইছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, মানে সিপি ইস টু এসপি চাইছে। প্রথমে সিপি, দেখো প্রথমে ক্রয় মূল্য আছে না, তাহলে প্রথমে সিপি লিখতে লাগবে, পরে বিক্রয় মূল্য আছে তাহলে পরে এসপি লিখতে লাগবে। সিপির মান 12, বিক্রয় মূল্যের মান কত 20, তাহলে 20 বসাও, 4 দিয়ে কাটা যাচ্ছে, 3×4 12, 4×5 20, তাই না, তাহলে 3:5, মানে বি হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 2000 টাকা এ ও বি 1:4 অনুপাতে ভাগ করে নেয়, বি তার টাকা ছেলে মেয়ে ও স্ত্রীর মধ্যে 1:2 অনুপাতে ভাগ করে দেয়, তাহলে স্ত্রী কত টাকা পাবে। দেখো মানে 20,000 টাকা প্রথমে এ আর বি এর মধ্যে ভাগ হলো, তারপর বি আবার তার যে টাকাটা পাইছে সেটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে দেখো মোট যে মানে মেইন যে অ্যামাউন্ট সেটা কত টাকা ছিল, 20,000 টাকা ছিল, এটা দুজনের মধ্যে ভাগ হয়েছে এ আর বি এর মধ্যে। এবার বি কি অনুপাতে ভাগ হয়েছে, 1:4 অনুপাতে ভাগ হয়েছে, তাহলে বি কয় টাকা পাবে, তাহলে বি পাবে হচ্ছে কি, দেখো বি পাচ্ছে কত টাকা, বি এখানে কত পাচ্ছে, 4,000 কে 5 টাকার মধ্যে সে পাচ্ছে 4 টাকা, তাহলে 20,000 টাকার মধ্যে কত টাকা পাবে, 20,000 টাকা ইন্টু 5, 4/5, কাটাকাটি করলে 4,000 আসবে উপরে, তার মানে কত, 4×4 16,000 টাকা, তার মানে বি কত টাকা ভাগ পেলো, 16,000 টাকা ভাগ পেলো। এবার বি যে টাকাটা পেলো, এই যে বি তার টাকা, সেটাকে হচ্ছে গিয়ে ছেলে মেয়ে এবং স্ত্রীর মধ্যে ভাগ করে দেয়, এই যে 16,000 টাকা এবার 3 জনের মধ্যে ভাগ হবে, একটা হচ্ছে গিয়ে ছেলে মানে সন, মেয়ে মানে হচ্ছে গিয়ে তোমার তার ডটার, ঠিক না ডি, আর তার স্ত্রী মানে হচ্ছে গিয়ে ওয়াইফ, এর মধ্যে ভাগ হচ্ছে কি অনুপাতে, 1:1:1 অনুপাতে। তাহলে বলছে স্ত্রী কত টাকা পাবে, তাহলে স্ত্রী কত টাকা পাচ্ছে, 1:1:1 না, এটা 1:1:2, ঠিক না 2, তাহলে স্ত্রী কত টাকা পাচ্ছে, স্ত্রী পাচ্ছে হচ্ছে গিয়ে 2 টাকা পাচ্ছে, কয় টাকার মধ্যে, 4 টাকার মধ্যে 2 টাকা পাচ্ছে, 2 আর 1 3 আর 1 4, 4 টাকার মধ্যে 2 টাকা পাচ্ছে, তাহলে সে 16,000 টাকার মধ্যে কত টাকা পাবে, ঠিক না, তাহলে 4×4 16, 3, তখন হচ্ছে 4,000 ইন্টু 2 মানে কত, 8,000 টাকা হচ্ছে গিয়ে স্ত্রী পাবে, 8,000 হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 3:5:7, ত্রিভুজের পরিসীমা 60 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। এবার দেখো 3টি বাহুর অনুপাত দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা জানি কি ত্রিভুজের 3টা বাহু যোগ করলে ত্রিভুজের পরিসীমা হয়, তাহলে 3 আর 5 হচ্ছে কি 8, 8 আর 7 15 ইউনিট, 15 ইউনিটের মানেই দেওয়া আছে হচ্ছে কি 60, তাহলে 1 ইউনিটের মান কত 4। আচ্ছা এবার আমরা বের করতে বলছি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্রতম বাহু কত 3, তাহলে 3 ইউনিটের মান কত, 3 4 হচ্ছে কি 12, তাহলে 12 সেন্টিমিটার হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট বলছে কুকুর তাড়িত একটি বিড়াল যত সময় 8 বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়, কিন্তু বিড়াল 5 লাফে যত দূর যায়, কুকুরটি 4 লাফে তত দূর যায়, তাহলে বিড়াল ও কুকুরের গতিবেগের অনুপাত কত। দেখো এই সমস্ত কোশ্চেনের যে ডিটেল মেথড সেগুলি কিন্তু আগের 5টা ভিডিওর মধ্যে কোনো না কোনো স্থানে কিন্তু আসে, ঠিক, কোনো না কোনো স্থানে কিন্তু আসে, তো যদি ডিটেল মেথড জানতে হয় তাহলে পুরোনো ভিডিও কিন্তু দেখতে লাগবে। এবার হচ্ছে কি কুকুর আর বিড়াল, তাই না, তাহলে এখানে আমি লিখলাম ডগ আর হচ্ছে কি ক্যাট লিখলাম। এবার বলছি কুকুরটি না, বলছে বিড়াল যত সময় 8 লাফ দেয়, তাহলে বিড়াল এখানে বলে দেওয়া আছে, তাহলে ক্যাটের নিচে 8 লেখো। কুকুর ততক্ষণে 7 বার দেয়, তাহলে কুকুর হচ্ছে কি 7 বার, 7 লিখলাম কুকুরের নিচে। আবার বলছে বিড়াল 5 লাফে যায়, তার মানে বিড়ালের নিচে 5। আবার কুকুরটি 4 লাফে, কুকুর বলছে না 4 লাফ, তাহলে কুকুরের নিচে 4। এবারে কি করে দিতে লাগবে, বর্গমূল করে দিতে লাগে, তাহলে 5 সাথে কত 35, আর 4 8 কত 32, তাহলে 35:32 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হবে। এবার এখানে কি চাইছে, দেখো আগে বিড়াল চাইছে তারপর কুকুর চাইছে, মানে ক্যাট ইস টু ডগ চাইছে, তাহলে ক্যাট কত 32 আর ডগ হচ্ছে গিয়ে 35, তাহলে 32:35 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, মানে সি, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে একটি অফিস সকাল 10টায় খোলে এবং বিকেল 5টায় বন্ধ হয়, টিফিনের বিরতি দেয় 30 মিনিট, তাহলে অফিস সময় এবং বিরতির অনুপাত হলো, ঠিক আছে। দেখো
অফিস সময় কয়টা? 10টা থেকে 5টা, মানে কি 10টা থেকে 5টা পর্যন্ত কত কত ঘন্টা হলো? 10, 11, 1, 10-এর পরে কত? 11, তারপরে 12, তারপরে 1, 2, 3, 4, 5, মানে টোটাল 7 ঘন্টা। ঠিক না? সেটা হচ্ছে কি আমার অফিস টাইম। অফিস সময় কত হবে? 7 ঘন্টা হবে। কারণ গুনো না, হাতে গুনো। 11, 12, তারপরে 1, 2, 3, 4, 5, 7 ঘন্টা হবে। এবার টিফিন বিরতি দেয় কত? 30 মিনিট। তাহলে টিফিনের বিরতি মানে বিরতির সময় কত আসে? 30 মিনিট আসে। এবার এদের রেশিও বলছে। এবার রেশিও সবসময় কি হবে? রেশিও সবসময় হচ্ছে গিয়ে সমজাতীয় হইতে লাগবে, তাই না? তাহলে এখানে একটা আছে ঘন্টায়, একটা আছে মিনিটে। তাহলে আমি ঘন্টাটাকে মিনিট বা মিনিটটাকে ঘন্টায় যে কোনো একটা কনভার্ট করে নেওয়া বেটার। আমি হচ্ছে কি মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে নিই, কারণ আমার সহজ হবে। কারণ 7 ঘন্টা আর এখানে মিনিট 30 মিনিট মানে কত? আধা ঘন্টা মানে হাফ আওয়ার। তাহলে 2 দিয়ে গুণ করে দিলেই তো আমার মিলে গেল, তাই না? তাহলে 14:1। 14:1 হচ্ছে কিন্তু আমার কারেক্ট আনসার, 14:1। ঠিক। নেক্সট কোশ্চেন বলছে দুটি পাত্রের অ্যাসিড এবং জলের অনুপাত 3:1 এবং 5:3। দুটি পাত্রের মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণ অ্যাসিড এবং জলের অনুপাত 2:1 হবে? দেখো, এটা হচ্ছে কি এই চ্যাপ্টারের কোশ্চেনই না, তবুও আমি করে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এই কোশ্চেনটা স্কিপ করতে পারো, যখন মিক্সচার এবং অ্যালিগেশন চ্যাপ্টার হবে এর ডিটেল মেথড কিন্তু আমি বলবো। ঠিক বলছে দুটি পাত্রে অ্যাসিড এবং জলের অনুপাত বলছে। তাহলে দেখো, তুমি এইরকম এই টাইপের অঙ্ক যে কোনো একটা ধরে করতে হয়, হয় এসিড ধরে করা বেটার, নয় জল ধরে করা বেটার, যে কোনো। তাহলে আমি এসিড ধরে করি। দেখো, এসিড ধরে করলাম। তো প্রথম পাত্রে হচ্ছে গিয়ে এসিড আর জলের অনুপাত কত আছে? 3:1 আছে ফার্স্ট পাত্রে। কত আছে? এসিড আর হচ্ছে গিয়ে ওয়াটার, এর রেশিও আছে 3:1। তাহলে এসিড কতটুকুন আছে? 3/4 এতটুকুন আছে এসিড। আর জল কতটুকুন আছে? 1/4। আমি যেহেতু শুধু এসিড দিয়ে করতে, তাহলে আমার জল দেখার দরকারই নেই, আমি শুধু এসিড দিয়ে অঙ্কটা করতেছি না। তাহলে এসিড কতটুকুন আছে? 3/4 আছে। আচ্ছা, দ্বিতীয়টায় কত থাকবে? দ্বিতীয়টায় সেকেন্ডটায় দেখো 5:3 আছে, তার মানে 5 আর 3 8, 8-এর মধ্যে 5 ইউনিট হচ্ছে কি অ্যাসিড আছে। আর ফাইনাল যে মিশ্রণ সেখানে কত আছে? 2:1, মানে ফাইনালে হচ্ছে কি কত থাকবে? 2 আর 1-এ 3 ইউনিট, 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট আছে। এবার দেখো, এবার হচ্ছে গিয়ে দেখো যে যে পাত্রগুলির সাইজ কিন্তু সমান নাই। একটায় 4 ইউনিট ধরতেছে, মানে এরকম ভাবতে পারো যে একটায় 4 লিটার মানে অ্যাসিড আর জল ধরে, একটায় 8 লিটার ধরে, একটায় 3 লিটার ধরে। তাহলে পাত্রগুলি সমান নাই, পাত্রগুলি সমান করতে লাগবে। পাত্রগুলি সমান কি করে করব? যে হরগুলি আছে সেগুলিকে সমান করতে লাগবে। তাহলে হরগুলি সমান মানে 3, 8 আর হচ্ছে গিয়ে 4-এর লসাগু কত? 24। তাহলে 24 দিয়ে গুণ করে দাও, মানে নিচে হচ্ছে গিয়ে 24 বানাও। তাহলে নিচে আমি হচ্ছে গিয়ে 24 বানাবো কি করে? 6 দিয়ে গুণ করলে হয়, তাহলে 4-6 24 হবে। আচ্ছা, এখানে কত দিয়ে গুণ করলে হবে? 3-8 24, 3 দিয়ে গুণ করে এখানে 24 হবে কত? 8 দিয়ে গুণ করে, তাই না? তাহলে 4-6 24, 6। তাহলে 3-6 উপরে 18 লিখতে লাগবে। 3-8 24, তার মানে 3-5 15 উপরে লিখতে লাগবে। আর 3-8 24, 8-2 16 উপরে লিখতে লাগবে। তার মানে প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্রে যে অ্যাসিডের পরিমাণ সেটা আমি পেয়ে গেলাম, মানে ফাইনাল পাত্রে। তাহলে এখানে হচ্ছে কি প্রথম পাত্র ফার্স্ট, একদিকে লেখো ফার্স্ট, একদিকে লেখো সেকেন্ড। প্রথম পাত্রে 18 ইউনিট আছে, পরেরটায় হচ্ছে কি 15। আর ফাইনাল যেটা সেটা হচ্ছে মাঝখানে হবে সবসময়, তাই না? বড়টা থেকে ছোটটা বিয়োগ 1, বড়টা থেকে ছোটটা বিয়োগ 2, মানে 1:2 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন বলছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং সংখ্যা তিনটির ঘন এর সমষ্টি 45 হলে তাহলে বড় সংখ্যাটি কত? ঘন বলছে। ঠিক। তাহলে দেখো, তিনটা সংখ্যা বলছে 1:2:3, তাই না? তাহলে তিনটা সংখ্যাকে মানে ধরো যে এক্স, 2x আর হচ্ছে কি 3x, ধরো সংখ্যা তিনটাকে এ বি আর সি। এবার এদের ঘন, ঘন বলতে কি? কিউব, তাই না? তাহলে এক্স কিউব হবে। আর এর কত হবে? 2 এর কিউব হচ্ছে কি 8 আর এক্স কিউব। আর 3 এর কিউব হচ্ছে কত? 3 এর কিউব হচ্ছে 27, 27 এক্স কিউব। এবার এদের কি বলে দেওয়া আছে? সমষ্টি। তাহলে সবগুলো যোগ করলে কত হয়? 27 আর 1 28, 28 আর 8 36, তাই না? তাহলে 36 এক্স কিউব সমান সমানের কত বলে দেওয়া আছে? 4500। তাহলে এক্স কিউবের মান কত হবে? 4500/36। 9 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 4-9 36, 5-9 45, 0 5 125 হবে, তাই না? তাহলে এক্স সমান সমান কত হবে? কিউব রুট অফ 125। আর 5 হচ্ছে গিয়ে 125, 5-এর কিউব করলে 125 পাওয়া যায়। তাহলে আমায় বের করতে বলছে বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যা কে ছিল? 3x। 3x এর মান কত? 3 গুণন 5 মানে 15। 3 গুণন 5 মানে 15 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার 15। নেক্সট কোশ্চেন বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাত 4:1। যদি একক স্থানীয় অঙ্ক ও দশক স্থানীয় অঙ্কের তুলনায় 3 বেশি হয় তবে সংখ্যাটি কত হবে? এই অঙ্কটা হচ্ছে গিয়ে আগে কোথাও কিন্তু করা হয় নাই। ঠিক। তো এটা হচ্ছে গিয়ে প্রথমে শর্টকাট মেথড বলবো, শর্টকাট মেথড।
এখানে কি বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাত। মানে একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে যেমন মনে করো 12, মানে দুইটা অঙ্ক থাকবে, 1 আর 2, ঠিক না? মনে করো 45, মনে করো 98, এগুলি সব হচ্ছে কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ঠিক না? মানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটা বলছে অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাত, ঠিক না? এবং হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির অনুপাত কত বলছে 4:1। মানে সংখ্যাটা যদি দুই অঙ্ক, এবার এখানে অপশনটা দেওয়া আছে, অপশনের মধ্যেই দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা সেটা দেওয়া আছে। এবার দেখো সংখ্যাটা যদি এখানে কি কি কার কার অনুপাত বলে দেওয়া আছে, সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের সমষ্টি, তাই না? তাহলে সংখ্যা আর হচ্ছে গিয়ে অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি। এবার আমি যদি মনে করি যে 58 অ্যান্সার, তাহলে সংখ্যাটা কত হবে 58। এবার এর অঙ্কদ্বয়ের সমষ্টি বলতে কি বোঝায়, যে 5 আর 8 এর যোগফল, এটা এদের অঙ্ক, তাই না? 5 আর 8 এর যোগফল কত 13। এবার এদের রেশিও কি 4:1 আসবে না, 4 থেকে তো কত হচ্ছে 52 হয়ে যাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক? তাহলে এটা আমার অ্যান্সার হবে না। 2 নম্বর অপশনটা পুট করো 25, সংখ্যাটা কত হবে 25, আর যদি অঙ্কদের যোগফল 2 আর 5 কত 7, তাহলে 25:7 করলেও আমার 4:1 আসবে না, তাহলে এটাও অ্যান্সার হবে না, 2ও আমার অ্যান্সার হবে না। আচ্ছা 3 নম্বর দেখো, 3 নম্বর 36 এবং তাদের অঙ্কদ্বয়ের সমষ্টি কত 3 আর 6 যোগ করলে 9, কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে 4:1 আসতেছে, তাহলে এটাই হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। বলছে 300 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে বি অপেক্ষা এ 30 টাকা বেশি পায় এবং সি বি অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে এদের অংশের অনুপাত কত? দেখো 300 টাকা হচ্ছে কি ভাগ করে দেওয়া হয়েছে, বলছে বি এ অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং সি বি অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে এখানে দেখো তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে, কি কি, এ বি আর সি এর মধ্যে, তাই না? এ বি আর সি এর মধ্যে দেখো কি বলছে, বলছে যে বি এ অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং সি বি অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে বি এ অপেক্ষা 30 টাকা বেশি, তাহলে আমি মনে করলাম যে এ এক্স টাকা পায়, তাহলে বি কত টাকা পাবে, এ অপেক্ষা 30 টাকা বেশি, মানে এ থেকে 30 টাকা বেশি পেয়েছে, তার মানে বি কত পাবে, এক্স প্লাস 30 এত টাকা পাবে। আর সি বলছে সি সি বি অপেক্ষা, সি দিয়ে কমা আছে মানে সি এর কথা বলা হচ্ছে, সি বি অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে বি পাচ্ছে এক্স এক্স প্লাস 30 টাকা, তাহলে 60 টাকা বেশি মানে কি প্লাস 60, তাহলে এ পাচ্ছে এক্স টাকা, বি পাচ্ছে এক্স প্লাস 30 আর সি পাচ্ছে কত এক্স প্লাস 90, এই টাকাগুলি তারা পাচ্ছে। এবার কয় টাকা ভাগ করা হয়েছে 300, তার মানে তাদের সংকল মানে তারা যে টাকা ভাগ পায় তাদের যোগফল কত হবে 300 হবে। তাহলে এই সবগুলি যোগ করো, এক্স প্লাস 30 প্লাস হচ্ছে কি এক্স প্লাস 90, এর মান হচ্ছে কি কত হবে 300। তাহলে তিনটা এক্স যোগ করলে কত 3x প্লাস 90 আর 30 মানে 120 সমান সমান হচ্ছে কি 300, তাই না? তাহলে 3x সমান সমান 120, ওপাশে গেলে 100, 300 থেকে 120 বিয়োগ করলে কত 180 হয়, কাটাকাটি করলে x এর মান কত পাইলাম 60। তার মানে এ পাচ্ছে কত টাকা, এ পাচ্ছে 60 টাকা, বি পাচ্ছে কত 60 যোগ 30 মানে 90, আর সি পাচ্ছে কত x প্লাস 90, তাই না? তাহলে x এর মান কত 60, 60 আর 90 কত 150, সবগুলি যোগ করলে দেখো আমার আসতেছে কত 300 টাকায় আসতেছে। বলছে এদের অনুপাত কত হবে, মানে 60 ইস্টু হচ্ছে গিয়ে 90 ইস্টু হচ্ছে গিয়ে কত 150 এর রেশিও কত, শূন্য 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 কাটা, 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দুগুণি 6, 3 তিরিকা 9, 3 5 15, তাই না? 2:3:5 কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে একটি থলিতে 3:2:1 অনুপাতে 5 টাকা 10 টাকা এবং 20 টাকার নোট মিলিয়ে 165 টাকা আছে, তাহলে 20 টাকার নোটের মোট 20 টাকার নোটের মোট কত টাকা আছে, ঠিক না? তাহলে এখানে বলছে 5 টাকা আছে, কয় টাকা আছে 5 টাকা আছে, 10 টাকা আছে আর হচ্ছে গিয়ে 20 টাকা আছে, কি অনুপাতে আছে 3:2:1 অনুপাতে আছে, ঠিক? আর এখানে কি বলছে মোট কত টাকা আছে 165 টাকা, তাহলে এটা কিসের অনুপাত, এটা হচ্ছে কি তাদের যে নোটের সংখ্যার অনুপাত। আর এখানে আমার কি দেওয়া আছে টাকা দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমার হচ্ছে কি মানে মূল্য দেওয়া আছে, তাহলে মূল্যের অনুপাত কত হবে, 3টা 5 টাকা থাকা মানে কত টাকা থাকা 15, 2টা 10 টাকা নোট থাকা তার মানে 20 টাকা, আর একটা 20 টাকা নোট থাকা মানে কত 20 টাকা থাকা। তাহলে 20 আর 20 40, 40 আর 15 কত হয় 55 ইউনিট, এই 55 ইউনিটের মানেই কত বলে দেওয়া আছে 165, তাই না? 165, তাহলে 1 ইউনিটের মান কত 3। আচ্ছা আমায় বের করতে বলছে যে 20 টাকার নোটের মোট কত টাকা আছে,
তাহলে দেখো 20 টাকার নোট কতগুলি আছে? 20 টাকার নোট আছে 1 ইউনিট, 1 ইউনিট মানে 3টা নোট আছে 20 টাকার, ঠিক না? তাহলে 20 টাকার 3টা নোট থাকলে কত টাকা থাকবে? 3 × 20 = 60 টাকা থাকবে, তাই না? 60 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে আদ্রিতা বিজ্ঞানের তুলনায় বাংলায় দ্বিগুণ নম্বর পেল, আর বিজ্ঞান, বাংলা এবং ইতিহাসে মোট প্রাপ্ত নম্বর 240। ঠিক আছে, বাংলা এবং ইতিহাসের নম্বর অনুপাত 2:3, তাহলে বাংলার প্রাপ্ত নম্বর কত? দেখো কি কি বলছে, বিজ্ঞানের তুলনায় বাংলায় দ্বিগুণ নম্বর পেল, তার মানে একটা আছে সায়েন্স, একটা আছে বেঙ্গলি, তাহলে বিজ্ঞানের তুলনায় বাংলায় দ্বিগুণ নম্বর মানে বাংলায় বেশি নম্বর পাইছে, ঠিক না? তাহলে 1:2। আবার এখানে কি অনুপাত বলছে? বাংলা আর ইতিহাস, তাই না? তাহলে বেঙ্গলি আর হচ্ছে কি হিস্ট্রি দেওয়া আছে, কত অনুপাত দেওয়া আছে? 2:3 অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে দেখো 2 2 মেলানোই আছে, 2 2 এখানে মেলানোই আছে, তাহলে আমার ঝামেলাই থাকলো না। S:B মানে সায়েন্স ইস টু বেঙ্গলি ইস টু হিস্ট্রি, এদের যে রেশিও হবে সেটা কি হবে? 1:2:3 হবে। এবার বলছে 3টা সাবজেক্ট মিলাই এসে টোটাল 240 নম্বর পায়, তাহলে বাংলায় কত নাম্বার পায়? তাহলে 3টা সাবজেক্ট মিলে কত ইউনিট নাম্বার পাচ্ছে? 3 আর 2 5 আর 1 6, 6 ইউনিট নাম্বার পাচ্ছে। 6 ইউনিটের মান 240, তাই না? তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে কি 240/6, তার মানে 1 ইউনিটের মান 40। তাহলে বাংলায় সে কত ইউনিট নাম্বার পাচ্ছে? 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের মান কত? 40 × 2, তার মানে 80। 80 মার্কস কিন্তু সে পাচ্ছে, 80 মার্কস, ডি। নেক্সট বলছে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 4:1, তাদের বয়সের গুণফল যদি 324 হয়, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? দেখো এটাও বর্তমান বয়সের গুণফল মানে অনুপাত দেওয়া আছে, বর্তমান বয়সের গুণফল কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে মা আর কি আছে? মেয়ে, এদের যে বর্তমান বয়সের অনুপাত বর্তমান, তাহলে বর্তমানে এদের বয়সের অনুপাত 4:1, তার মানে একে মাকে আমি মনে করলাম 4x আর মেয়েকে মনে করলাম x। তাদের বয়সের গুণফল, তাহলে এদের বয়স গুণফল কত হবে? 4 আর x, 4x আর x গুণ করলে কত হবে? 4x² সমান সমান হচ্ছে কি 324, তাহলে x² সমান সমান কত হবে? 324/4। তাহলে x সমান সমান কি হবে? কাটাকাটি করলে দেখো 81 হচ্ছে, তাহলে √81, তাহলে x এর মান কত? 9। তার মানে মায়ের যে বর্তমান বয়স সেটা কত? মায়ের বর্তমান বয়স হচ্ছে কি 4x, তার মানে 4 9 36 বছর, আর মেয়ের বর্তমান বয়স হচ্ছে কি x মানে 9 বছর। এবার আমায় কি বলছে? 5 বছর আগে তাদের বয়সের অনুপাত, এটা তো তাদের বর্তমান বয়স, এটা কি? এটা হচ্ছে কি তাদের বর্তমান বয়স। তাহলে 5 বছর আগে, তো যে ব্যক্তির বয়স আজকে বর্তমানে 36, 5 বছর আগে তার কত ছিল? 5 বছর কম ছিল, মানে 31 বছর ছিল। আর যে ব্যক্তির বয়স আজকে 9 বছর, 5 বছর আগে তার বয়স কত ছিল? কম থাকবে, তাই না? তাহলে 9 - 5 মানে 4, 31:4, 31:4 হচ্ছে আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, এ। নেক্সট কোশ্চেন বলছে সৌম্য ও সৌরভের বয়সের পার্থক্য 3 বছর, তাদের বয়সের অনুপাত 7:8 হলে তাদের বয়সের সমষ্টি কত? তাহলে দেখো সৌম্য আর সৌরভের বয়সের পার্থক্য কত বলে দেওয়া আছে? 3 বছর বলে দেওয়া আছে। এখানে কত ইউনিটের পার্থক্য? 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মানেই 3। এবার আমায় বের করতে বলে তাদের বয়সের সমষ্টি, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? 28 7 মানে 15 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 3 হয় তাহলে 15 ইউনিটের মান কত? 3 × 15 মানে 45 হচ্ছে আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, 45B। নেক্সট বলছে একটি বাঘ একটি হরিণকে তাড়া করলো। হরিণ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, বাঘ সে সময় 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু বাঘের 3টি পদক্ষেপ হরিণের 4টি পদক্ষেপের সমান। বাঘ ও হরিণের গতিবেগের অনুপাত, তাহলে এখানে দেখো আগে বাঘ বলছে, তাহলে আগে বাঘ দিচ্ছি, ঠিক? বাঘ ইসটু হরিণ, তাহলে হরিণ যে সময় 6টি, তাহলে হরিণের নিচে 6, বাঘ সে সময় 4টি, তাহলে বাঘ। কোশ্চেন পড়ার দরকার নাই, বাঘের নিচে 3 লিখবো, আর এখানে কি আছে? হরিণ 4টি, তাহলে হরিণের নিচে 4 লিখবো, বজ্রগুণন করে দিব, অ্যান্সার বেরিয়ে যাবে। 4 4 16, 3 6 18, কাটাকাটি করা যাচ্ছে, 8 2 16, 9 2 18, মানে 8:9 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে x:y:z এর বেতনের অনুপাত 1:3:4, যদি তাদের বেতন যথাক্রমে 5%, 10% এবং 15% বৃদ্ধি পায়, তাহলে নতুন বেতনের অনুপাত কত? আমি আগে এরকম একটা অঙ্কে বলছিলাম, যখনই পার্সেন্টেজ থাকবে কি করবে? 100 ধরবে, তাই না? তার মানে x:y:z, তাহলে x এর বেতন 1, তো একে 100 ধরো, y এর বেতন 3 ইউনিট, তাহলে 300 ধরো, আর z এর হচ্ছে কি 4, তাহলে 400 ধরো। এবার x এর বেতন 5% বাড়ে, তাহলে 5% বাড়া মানে কি? আগে 100 ছিল, তাহলে এখন বেড়ে কত হয়েছে? 105 হয়ে গেছে। আগে 300 ছিল, এবার b এর বেতন কত বাড়ছে? 10% বাড়ছে, তাহলে আগে যদি 100 টাকা থাকতো এখন 110 হয়ে গেছে। আর z এর বেতন কত? 400, ঠিক? কত বৃদ্ধি পাইছে? 15% বৃদ্ধি পাইছে, তার মানে আগে যদি 100 থাকতো এখন কত হয়েছে? 115 হয়েছে। দেখো এই 100 কাটা, 3 পড়ে থাকবে, 4 পড়ে থাকবে, তার মানে কত বেতন হইলো? বেড়ে যাওয়ার পর বেতন কত? 105, 3 11 তে 33, তাহলে একটা শূন্য পড়ে থাকবে,
4 × 60 হয় থাকলো 6, না 4 × 60, 460, ঠিক না? কাটাকাটি করলে কত হয়? 460 হয়। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে যত অ্যান্সার আসবে ততই হবে উত্তর। তাহলে কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটাকাটি করা যায়, সবগুলি 5 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। 5 দুগুণে 10, 5 একে 5, 21, 21 দিয়ে অপশন আছে একটা, যাই হোক। 5 দিয়ে হচ্ছে গিয়ে 5 6 30, 5 6 30, 66। আচ্ছা, ঠিক। আর তারপরটা কত হবে? 5 9 45, 2 92, মানে সি নাম্বার। ঠিক, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা বলছে তিনটি সংখ্যার সমষ্টি 102, বলছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 5:3, তাহলে প্রথম সংখ্যাটি কত? একদম ইজি কোশ্চেন। হ্যাঁ, প্রথম সংখ্যাকে এ মনে করলাম, দ্বিতীয় সংখ্যাকে বি, তৃতীয় সংখ্যাকে সি মনে করলাম। প্রথম আর দ্বিতীয় অনুপাত বলে দিয়েছে 2:3, দ্বিতীয় আর তৃতীয় অনুপাত বলে দিয়েছে 5:3। ভাগাকার পূরণ করো, ঠিক না? চ্যাপ্টারের শুরুয়াতও এই টাইপ দিয়ে হয়েছিল, শেষও। আচ্ছা, 5 × 10, 3 × 5 15, আর 3 × 3 9, তাই না? এবার তিন সংখ্যার সমষ্টি বলছে 102, তাহলে কত? 10 আর 15 25, 25 আর 9, 25 আর 9 কত হয়? 34 ইউনিট। তো 34 ইউনিটের মানই বলে দেওয়া আছে 102, তাহলে 1 ইউনিটের মান কত? 3। আচ্ছা, এবার আমায় বলছে যে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি কত? 10 ইউনিট, তাহলে 10 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান 3 হলে 10 ইউনিটের মান 30, মানে বি হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক, তো রেশিও প্রপোর্শন চ্যাপ্টার কিন্তু এখানেই কমপ্লিট হইলো। এরপরে আর মানে আর এই বই, এই চ্যাপ্টারে আর কোনো অঙ্কই নাই, ঠিক আছে? যাই হোক, তো অনেকগুলি অঙ্ক করলাম। হ্যাঁ, 200+ অঙ্ক আছে, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক মানে পরীক্ষায় আসা, স্টেটের এক্সামে আসার চান্স কিন্তু খুব কম। শুধু স্টেট না, সেন্ট্রালের বিভিন্ন এক্সামও কিন্তু কভার হয়ে যাবে। তো কোশ্চেন গুলি কিন্তু, যেগুলি অসুবিধা হয়, ঠিক আছে, সেগুলি আবার দেখো, হ্যাঁ, বারবার রিভাইজ করো। তো প্র্যাকটিসের মধ্যে কিন্তু রাখতে লাগবে, নাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে।